ওনার যে প্রত্যেকটা মিথ্যাচার, যে মিথ্যাচারের ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়েছে, আমাদের জীবনের বেঁচে থাকাটা সংকটময় পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। 12ই এপ্রিল 2026 সাল হাজরা মোড়ে বেলা 12:30টার সময় জমায়েত করে আমরা হরিশ মুখার্জি দিয়ে মিছিল করব। আগে হাইকোর্টের নির্দেশে 2023 সালের 6ই মে করেছিলাম, সেই একই মিছিল আবার হবে। ডিএ নিয়ে ফের আন্দোলনে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 12 এপ্রিল কালীঘাট চলোর ডাক দিয়েছে তারা। মূলত যেটা সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে বঞ্চনা করছে রাজ্য সরকার। আপনারা জানেন যে 28শে মার্চ 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ এক কিস্তিতে দেওয়া হবে, এই ঘোষণা রাজ্য সরকারের তরফে করা হয়। সংশোধিত ঘোষণাতেও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের। স্কুল পুরসভার কর্মীরা ডিএ পাবেন কিনা সেটা এই ঘোষণায় স্পষ্ট নয়। কালীঘাট অভিযানে ডাক দিয়ে এমনটা দাবি আন্দোলনকারীদের। তারিখ এই রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ শুধু নয়, সমস্ত স্তরের মানুষকে একটা ওপেন প্ল্যাটফর্মে আহ্বান জানাচ্ছি যে সকলে মিলে চলুন, পথে নামি। যে জায়গাতে উনি দাঁড়িয়েছেন সেই জায়গাতেই পথে নামি, এবং ওনার যে প্রত্যেকটা মিথ্যাচার, যে মিথ্যাচারের ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়েছে, আমাদের জীবনের বেঁচে থাকাটা সংকটময় পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে, তারা সবাই সেই দিনে আওয়াজ তুলি। 12ই এপ্রিল 2026 সাল হাজরা মোড়ে বেলা 12:30টার সময় জমায়েত করে আমরা হরিশ মুখার্জি দিয়ে মিছিল করব। যে মিছিল এর আগে হাইকোর্টের নির্দেশে 2023 সালের 6ই মে করেছিলাম, সেই একই মিছিল আবার হবে। দেখতে পাচ্ছেন না আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে ঘিরলো, আমাকে মারতে গেছে। এখানে কি লোকেরা কে কার গুন্ডামিতে ভয় পায়? আমরা কাউকে ভয় পাই না, কেউ রক্ষেছে গুন্ডারা। আমি এখানে এসছি, আমাকে অনেক বলবে অসভ্য জানোয়ার গুলোকে দেখতে পাচ্ছেন না। আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে ঘিরলো, আমাদের ছেলেরা প্রতিবাদ করতেছে, আমাকে মারতে গেছে এখানে আমাদের ছেলেরা। তারপরে তাদের ওপর আমাকে মারতে গেছে, স্বাভাবিক তার রিয়াকশন তো হবে। ছেড়ে যাবে নাকি লোকেরা? কে কার গুন্ডামিতে ভয় পায়? আমরা কাউকে ভয় পাই না, কেউ রক্ষেছে। ওদের ছেড়ে দেওয়া হবে নাকি? অফিসের ওইখানে চলছে, এটা তো আশ্চর্যের বিষয়। ফলে ওখানে স্লোগান ইত্যাদি হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কি নিয়ে বিষয়টা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হল্লা করো, হল্লা করতে। হাল্লা পার্টি তো হাল্লা পার্টি, গুন্ডা পার্টি, ওরা ওটাই জানে। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে, এছাড়া ওরা জানেটা কি। ওখানে শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো। একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হাল্লা করছে। কত লড়াই করছে, কার লড়াই? এটা কার জন্য লড়াই? মানুষের ভোট অধিকার যেটা বাদ যাচ্ছে তার জন্য কি তারা স্লোগান দিচ্ছিল না। তাদেরকে বলেছে স্লোগান দাও, তারা জানেই না কোনো। এবং তারা বিজেপি মাঠে ময়দানে নেই, এসআইআর এর মানুষের পাশে নেই। ভোটার লিস্টের নাম বাজছে, তাদের কিছু এসে যায় না। ভোটার লিস্টে নাম ঢোকানোর জন্য তারা ব্যতিব্যস্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।